ডলার সংকটে প্রবাসী আয় দেশের হাল ধরলেও রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের খরচ নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে। বৈধ পথে চার্জ কাটার ভয়ে এখন অনেক প্রবাসী হুন্ডির পথে ঝুঁকছেন। তথ্য বলছে দক্ষিণ এশিয়ার 5টি ব্যয়বহুল রেমিটেন্স করিডোরের মধ্যে 3টি বাংলাদেশের। অথচ বৈধ চ্যানেলে রেমিটেন্স বাড়াতে ব্যয় কমিয়ে আনার বিকল্প নেই। বিশ্বব্যাপী অভিবাসন নিয়ে কাজ করা নোমাডের সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বের সব অঞ্চলের চেয়ে কম খরচে রেমিটেন্স এসেছে দক্ষিণ এশিয়ায়। কিন্তু 2022 সালের চতুর্থ প্রান্তিকের সঙ্গে তুলনা করলে দেখা যায় এই অঞ্চলে রেমিটেন্স প্রেরণে খরচ বেড়েছে। এই অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল 5টি করিডোরেই খরচ বেড়ে হয়েছে 11.7 থেকে 13.6% পর্যন্ত। সবচেয়ে বেশি খরচ বেড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে। একই সময় সিঙ্গাপুর বাংলাদেশ করিডোরে খরচ বেড়েছে 46%। প্রতিবেদনে দেখা যায় প্রতিবেশীদের চেয়ে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে খরচ বেশি। 2023 সালের চতুর্থ প্রান্তিকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া রেমিটেন্স প্রেরণে যেখানে খরচ পড়েছে 2.2%, সেখানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে 12.1%। সিঙ্গাপুর থেকে ভারতে রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে 2.6%। অথচ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে 11.7%। এই সময় সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কায় রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে 2.5%। এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে খরচ পড়ে 13.6%। দক্ষিণ এশিয়ায় রেমিটেন্স প্রেরণের সবচেয়ে কম খরচের 5টি করিডোরের কোনোটিতে বাংলাদেশ নেই। অথচ এই অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল 5টি করিডোরের 3টি বাংলাদেশের। যদিও ডিজিটাল মাধ্যমে খরচ অনেকটা কমেছে, বিশ্লেষকরা বলছেন প্রযুক্তিগত উন্নয়ন রেমিটেন্স প্রেরণে খরচ কমিয়ে দিচ্ছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।